নো, গুরুদেব বিমলের কৃপায় আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। গুরুদেব বিমলের সাথে যখন একসাথে চলাফেরা করছি, সাধুত্ব, রুগী দেখা এইসব নিয়ে যখন ব্যস্ত থাকতাম, তখন উনি কানের কাছে ফিসফিসিয়ে বলতো যে, "অ্যা অসম্ভবকে সম্ভব করে দেব বিষ্ণু।" আর সেটা করেও দেখাইতো। আর যখনই ওনাকে ধরতে যাইতাম, তখন উনি বলতো কি যে, "বিষ্ণু তুমি আমাকে ধরতে পারবে না।" এইভাবে উনি মতিভ্রম করতে পারত। হুম। ওনার ইচ্ছে অনুসারে প্রায় ১৫ জন লোকই তো আমরা চলতাম। সবাই তো এই সব জানে। আর ১৫ জন লোকের বাড়ি অন্তত ১৫ জেলায়, বাংলাদেশের এই প্রান্তে একজন, ওই প্রান্তে একজন, এই সব নিয়ে উনি সেই যিশু, যিশু যেরকম মানে দল পাতায় এরকম একটা দল গঠন করছিল উনি। আর অনেক ভুল ত্রুটি করাইছে ওনার সাথে যখন চলছি, অনেক ভুল হইছে। উনি দেখছে, আবার বলছে যে, "আমি ক্ষমা করব না কিন্তু কাউকে ক্ষমা করতে রাজি না। সবাইকে আমি দণ্ড দেব।" এরকম বলতো। ভাবতাম কি, কি বলে এগুলি? উনি এত ভালোবাসে, উনি কি দণ্ড দিতে পারে? কিন্তু দিন শেষে হিসেব করে দেখছি যে, ওনার সেই প্রতিটা বাণীই সত্যি হইছে। সেই দণ্ড তো হইছে। আর ভালো দিনের কথা বলছে, সেই ভালো দিনও হইছে। সবাই খুবই ভালো আছি। অত্যন্ত সুখে শান্তিতে সবাই জীবনযাপন করতেছি। এই দিন আসবে, তিনি তো আগেই কথা দিয়ে গেছিলেন। হরে কৃষ্ণ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।